আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শারমিনস রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য মজাদার একটা ভর্তার আইটেম নিয়ে হাজির হলাম। আজকের ভর্তা ওল ভর্তার রেসিপি। আর এই ভর্তাটা কিন্তু একদম গরম ভাতে জমে যাওয়ার মতো একটা রেসিপি। ভর্তা অনেক রকমের খেয়ে থাকবেন, কিন্তু এই ভর্তাটা একবার হলেও ট্রাই করবেন। এত বেশি মজার এই ভর্তাটা, করলেই বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে শেয়ার করছি, আমি যেভাবে করেছি সেটাই শেয়ার করছি। আর তার জন্য আমি যেটা প্রথমে করেছি, ওলটাকে ছুলিয়ে নিয়েছি আর তারপরে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপে কেটে নিতে পারেন। মূলত আমি এটা সিদ্ধ করব, সিদ্ধর জন্য ছোট ছোট পিস করে নিয়েছি। তো আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটা সিদ্ধ করার জন্য। তো আমি পানির মধ্যে সবগুলো দিয়ে দিলাম। এখন আমি এটাকে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এখন আমি চেক করে নিচ্ছি আমার ওলটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি নামিয়ে পানি ছেঁকে নিলাম। অন্যদিকে কড়াইয়ে একটু তেল দিলাম, রেগুলার খাবার তেল। এর মধ্যে কিছু শুকনো মরিচ, আস্ত শুকনো মরিচ একটু ভেজে নিব। আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, বাট শুকনো মরিচের টেস্টটা অনেক ভালো। আর এই ভর্তার জন্য শুকনো মরিচটাই বেস্ট। আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে রসুনও দিতে পারেন, এক্ষেত্রে রসুনও দিতে পারেন। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি সরিষা, আস্ত সরিষা, শুকনো মরিচ আর মরিচটাকে লবণ দিয়ে বেটে নিচ্ছি। আমি আগে ভালো করে একটু বেটে নিচ্ছি। এগুলো আগে বেটে নিতে হবে। আপনারা চাইলে লাল সরিষাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো ধরনের সরিষা দিতে পারেন। আমি মরিচ আর সরিষার লবণ দিয়ে আগে বেটে নিব। আমি কোনো পেঁয়াজ কিন্তু আগে দেইনি। আমার মরিচগুলো বাটা হলে আমি সেই ওলগুলো দিয়ে দিয়ে বেটে নিচ্ছি। তো আমি এইভাবে সবগুলো ওল দিয়ে দিয়ে বেটে নিব। আর এই ভর্তা আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন, কিন্তু আমার মনে হয় পাটাতেই ভর্তাটা ভালো লাগে। তো আমি সবগুলো বেটে নেওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে আলতোভাবে বেটে নিচ্ছি। কোনোভাবে মিহি করে বাটতে যাবেন না, পেঁয়াজ দিয়ে জাস্ট আলতোভাবে বেটে নেবেন, দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আপনারা অবশ্যই এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করবেন, সব কিছু পারফেক্ট আছে কিনা সেটা একটু টেস্ট করবেন। তো আমি সব কিছু একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি টেস্ট করব যে লবণ ঠিক আছে নাকি। সব কিছু ঠিক আছে আমার। এখন আমি উঠিয়ে পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল মজাদার ওল ভর্তার রেসিপি। অবশ্যই ট্রাই করবেন, করলেই বুঝতে পারবেন অনেক মজার একটা ভর্তা। তো আমার রেসিপি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে